হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে সোলজার ছবিটা দুর্গা পুজোয় রিলিজ হচ্ছে, এরকমটা আপডেট দিচ্ছে বিএমআর। আমি পরিষ্কার বলে দিই, যাদের থেকে যখন থেকে খবরটা পাই তখন থেকে তাদের থেকে খবরটা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত। তো বিএমআর খবরটা দিচ্ছে এবং স্বয়ং মৈনাক যদি না জানতো, মানে মৈনাক এক্সপ্লেনের মৈনাক, ও যদি না জানো তো সিরিয়াসলি বলছে আমি জানতেও পারতাম না বা খেয়ালও করতাম না হয়তো। তো এরকম ধরনের একটা বড় রকমের খবর কিন্তু অ্যাকচুয়ালিতে বেরিয়েছে, যেটা আমি কি বলবো, খুবই খুবই আনন্দদায়ক একটা খবর। তো আমরা একটুখানি বিএমআর এর পেজে চলে যাই ফার্স্টে, দেন তারপরে আগে আপডেটটা দেখি, দেন তারপরে বাদবাকি কথা হচ্ছে। তো বন্ধুরা, এখনও কিন্তু খুব যত্ন সহকারে ভালো রকম কালেকশন ডে 15-এও কিন্তু রসরা ছবিটা তুলছে, এটা বোঝাই যাচ্ছে। যাই হোক, আমরা বিএমআর এ মেন ভিতরে ঢুকে যাই। সোলজার ছবিটা কিন্তু এর পরবর্তীতে রিলিজ হওয়ার কথা রয়েছে। এই যে নট ডিসেম্বর, সোলজার ইজ নাও গিয়ারিং আপ ফর অ্যান অক্টোবর রিলিজ। দেখতেই পাচ্ছ তোমরা এটা। তো এক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে কিন্তু, সে দুটো নিয়ে আমি কথা বলবো। দুটো আমার একান্ত ব্যক্তিগত মতামত বলে আমি পোষণ করছি। তো এই ছবিটা যদি অক্টোবরে রিলিজ করে, তাহলে অক্টোবরের পুজোর সময় রিলিজ করছে, তাহলে এই ছবিটা ক্ল্যাশ করবে কার সাথে? আন্ধারের সাথে, সম্ভবত রায়হান রফির আন্ধারের সাথে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেটা আমরা ভাবছিলাম যে সোলজার ছবিটাকে প্রচণ্ড কি বলবো, মানে টিমটাকে প্রচণ্ড নিপুণ হতে হবে যাতে কোনোভাবে না পাইরেসির শিকার হয়, কিছু না হয়, বা ফিল্ম পলিটিক্সের শিকার না হয়। কেন? কারণ অপরদিকে রয়েছিল সুড়ঙ্গ 2। কিন্তু এই সুড়ঙ্গ 2-তে যদি মেগাস্টার শাকিব খান নিজে না থাকবেন, তাহলে কেন সেই ক্ল্যাশ ডেটটাকে মানে কি বলবো, মানে উপেক্ষা করে আবার এগিয়ে নিয়ে আসা হলো, পোস্টপন্ড থেকে আবার প্রিপন্ড করা হলো। তো সোলজার ছবিটাকে যখন অক্টোবরে নিয়ে আসার কথা ভাবা হচ্ছে, দেখো দুটোই ঈদ ছাড়া, এটা নিয়ে একটা সেলিব্রেশন করতেই হয়, এটা নিয়ে একটা সমর্থন করতেই হয়, এটা নিয়ে একটা বলতেই হয় যে ভাই দরদও ঈদ ছাড়া রিলিজ করেছিল এবং শাকিব খানের দম আছে ভাই, ঈদ ছাড়া রিলিজ করছে। এবং এবারে কিন্তু অনেক বাঘা বাঘা প্লেয়াররাও ঈদ ছাড়া রিলিজ করছে, অ্যাজ লাইক রায়ান রাফি, অ্যাজ লাইক আফরান নিশো, অ্যাজ লাইক শাকিব খান, এরকম ধরনের মানুষজনেরা। কিন্তু মজার বিষয় হচ্ছে যে মেগাস্টার শাকিব খান যদি সুড়ঙ্গ 2-তে কোনোভাবেই কোনো ক্যামিও না থাকে, কোনো সিন না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে সে কেন একটা ক্ল্যাশ ডেটকে ছেড়ে দিল, বা তার প্রোডাকশনই বা কেন ছেড়ে দিল? দেখো, এটা আমার ব্যক্তিগত মতামত বলে যে আফরান নিশোর সাথে শাকিব খান স্ক্রিন শেয়ার করবে সুড়ঙ্গ 2-তে, যে কারণেই হয়তো এমন কোনো ঘটনা ঘটলো, যে কারণে দেখো, একটা নায়ক তো নিজেরই দুটো ছবি একই দিনে নিয়ে আসতে পারে না। আজকের জামানা তো সেই জামানা নেই, অন্তরাত্মাকে জোর করে রিলিজ করা হয়েছে। বাট দেখো, শাকিব খান তো একটা কোনো ছবিকে প্রমোট করবে, তো সেই নিজের তরফ থেকে যেতে একটাই ছবিকে প্রমোট করা যায়, সেই কারণেই কিন্তু এরকম ধরনের একটা ডিসিশন হতে পারে। আবার কমপ্লিটলি এটাও হতে পারে, আমি এটা প্রেডিক্ট করছি, এটা আমার মতামত, আমি আগেও বলে দিয়েছি, এখনও বলছি, আমি এটা প্রেডিক্ট করছি যে এমন ঘটনা ঘটতেও পারে যে জাস্ট ছবিটার কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমার ছবিটাকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, তাই তারা নিয়ে আসছে। এবং তারা ফালতু একটা কি বলবো, মানে ফালতু একটা ক্ল্যাশ এড়াতে চাইছে, যে ভাই আমি ফালতু কোনো সিনেম্যাটিক ইউনিভার্সের সাথে ক্ল্যাশে যাবো না, স্বাভাবিক বিষয়, তার একটা মাইলেজ আলাদা লেভেলে বেশি থাকবে, সে কারণে আমি যাবো না ভাই, আমি আমার একটা স্ট্যান্ডার্ড ছবি নিয়ে আসছি, আমি এর মতন আনবো। এর বাইরে আমার তো আর কিছু মনে হচ্ছে না। কিন্তু আমার বিশ্বাস করতে বেশি করে ইচ্ছা করছে, বা যেটা আমি বেশি করে ইচ্ছা চাইছি আর কি, বিশ্বাস করতে, যে মেগাস্টার শাকিব খান সুড়ঙ্গ 2-তে থাকুক, এবং সেইটা দেখে আমরা পাগল হয়ে যাই, জাস্ট গোটা পৃথিবীর বাঙালিরা পাগল হয়ে যাস জাস্ট, মানে আমি এইটা দেখতে চাই। এবং সেটার জন্যে এরকম ডিসিশন কি, যে সোলজারের সাথে ক্ল্যাশ করবে না সুড়ঙ্গ 2, বিকজ সুড়ঙ্গ 2-তে, বা কারণ সুড়ঙ্গ 2-তে মেগাস্টার শাকিব খান নিজে রয়েছেন, যে কারণেই শাকিব খানের ছবিটি, সোলজার ছবিটি দুর্গাপুজোয় রিলিজ হচ্ছে। তো দেখা যাক কি হয়। তাতেও কিন্তু রায়হান রফির সাথে ক্ল্যাশ হবে, আন্ধারের সাথে ক্ল্যাশ হবে, খুবই ভালো কথা, কারণ শাকিব খান যেখানে একবার দাঁড়িয়ে যায় সেখান থেকে লাইন শুরু হয়, এটা বলাই চলে। তো শাকিব খান যে সময় আসবে সে সময় রাজত্ব করে নেবে, নিজের দমে নিজে রাজত্ব করে নেবে। তো আন্ধার টান্ধার মানে সবই তলাতেই থাকবে, সোলজার আগেই থাকবে, এটা তো আমার মনে হয়। যাই হোক, দিস ইজ দ্য লেটেস্ট আপডেট। তোমাদের কি মনে হচ্ছে? আমার যা যা মনে হচ্ছে এই রিলিজ ডেটটাকে কেন্দ্র করে, আমি সেটা কিন্তু এই ভিডিওর ভিতরে বলেছি। তোমাদের কি কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। তবে আমি ব্যক্তিগতভাবে বারবারই বলছি, আমি সিনেম্যাটিক ইউনিভার্সের পক্ষে। আমি চাই সিনেম্যাটিক ইউনিভার্স হোক, যেটা বাংলাদেশ দেখিয়ে দিক, শুধু টলিউডকে তাই নয়, গোটা পৃথিবীকে, যে বাঙালিরা চাইলে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।